যেহেতু 4-4-2 ফরমেশনে খেলার একটা আভাস মিলেছে, সেক্ষেত্রে ক্যাসেমিরো এবং গিমারেসকে কেন্দ্র করে কিন্তু ব্রাজিলের মধ্য মাঠের যে নিয়ন্ত্রণ সেই পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট। তবে উইং পজিশনে একটু পরিবর্তন আসতে চলেছে। আমরা বার্সেলোনাতে বা এর আগের ম্যাচেও যদি দেখে থাকি, রাফিনিয়া সাধারণত রাইট উইংয়ে খেলে থাকেন, কিন্তু এবার তাকে পাঠানো হচ্ছে লেফট উইংয়ে, আর লেফট উইং থেকে লুকাস পাকেতাকে খেলানো হচ্ছে রাইট উইংয়ে। নিশ্চয়ই টিম ম্যানেজমেন্ট এর আগের যে অনুশীলন ছিল, অনুশীলনগুলা টেস্ট করে বা তাদের ঝালিয়ে নিয়ে এই কৌশলে যেতে চান। আক্রমণ ভাগের দিকে যদি তাকায়, গেল ম্যাচটা ভিনিসিয়াস জুনিয়র দুর্দান্ত পারফর্ম না করলেও আপ টু দ্য মার্ক ছিলেন। দুর্দান্ত একটি গোল করেছেন এবং একই সঙ্গে গোলের অন্তত দুটি ক্লিয়ার চান্স তিনি ক্রিয়েট করেছিলেন, যদিও অন্যরা সেটা কাজে লাগাতে পারেননি। তাই ভিনি জুনিয়র যে এই জায়গাটাতে খেলছেন এটা মোটামুটি নিশ্চিত। তার সঙ্গী হিসেবে এখানে থাকতে পারেন ম্যাথিউস কুনিয়া, কেননা আগের ম্যাচে ইগোর থিয়াগোকে মাঠে নামিয়ে একটা ভুলই করেছিলেন তিনি, এবার আর সেই পথ মারাতে চান না ইতালিয়ান মাস্টারমাইন্ড। মোটামুটি বলা যেতে পারে এই একাদশ নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল, কেননা এই ম্যাচটা তাদের জন্য মাস্ট উইন হয়ে উঠেছে এই জন্যই যে স্কটল্যান্ড ভালো করছে। তারা প্রথম ম্যাচে হাইতিকে 3-0 ব্যবধানে টেবিলে লিড করছে। মরক্কো ব্রাজিলের সঙ্গে ড্র করলেও তারা 2 নম্বর পজিশনে রয়েছে। সুতরাং ব্রাজিলকে যদি নকআউট পর্বের সমীকরণে টিকে থাকতে হয়, তাহলে অবশ্যই এই ম্যাচে পয়েন্ট হারানো চলবে না, এবং সেটা যথেষ্ট গুরুত্ব দিয়েই এই ম্যাচে মাঠে নামতে যাচ্ছে।